এই দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও কিন্তু পারবো না। কিন্তু বাজান কি নিয়ে কবরে রওনা করলাম, একদিন তো বাজান চোখ খুব বন্ধ হয়েই যাবে। হারে হাজারো চেষ্টা করবেন কিন্তু বাজান চক্ষু আর খোলা যাবে না। এ কবরের যাত্রীরা মনকে বুঝরে মন, ওরে মন, ওরে মন, কোন সময় না জানি মারা যায়। বাজান তুমি আমিও কিন্তু কবরের যাত্রী। কত মানুষ হঠাৎ মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, বাজান পানির মধ্যে ডুইবা মারা যায়। সময় কিন্তু নাই, সময় কিন্তু বেশি নাই। কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল বাড়ির দরজা হাজির হয়ে যাবে। আলাইহিসসালাতু ওয়াসসালাম কোন চেহারা নিয়ে হাজির হবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাবা কত গুনাহ করলাম রে বাবা, কেমনে ক্ষমা পাবো, কেমনে ক্ষমা পাবো। বাজান আমার মালিক যদি তোমার আমারে মাফ না করে, ওই কবরে হাজার হাজার বছর একা কেমনে থাকবো রে। বাজান মন দিলটা নরম করো, দেখো এক ফোঁটা চোখের পানি বের করতে পারো কিনা। আল্লাহর নবী বলছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেই আল্লাহর বান্দা বান্দি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ জাহান্নামের ভয়, আমার মাওলার ভয়। বাজান এক ফোঁটা পানি মাছির মাথা পরিমাণ ফালাইতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দির উপরে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহ আল্লাহ। বাজান আল্লাহওয়ালাদের জীবনী পইরা দেখো, ওরা কানতে কানতে কবরে চইলা গেল। ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, বাজান 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় 2 রাকাত নামাজের ভিতরে পুরো কোরআনুল কারীম খতম করিয়া ফেলাইছে। বাজান মাঝে মধ্যে 1 রাকাতের মধ্যে পুরো কোরআনুল কারীম খতম কইরা ফেলাইছে। বাজান এরপরও তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসে। যখন নাকি ওই আয়াতের ভিতরে পৌঁছলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাজান আমার মাওলা বলছেন হাসরের ময়দানে আমার মালিক ডাক দিয়ে বলবেন, হে গুনাহগারের দলেরা, হে মুজরিমের দলেরা, হে নাফরমানের দলেরা, তোরা আজকের দিনে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যা। আল্লাহ আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আবেদ, এত বড় একজন আল্লাহর ওলি, 2 চোখের পানি ফালাইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কান্দে আর বারবার ওই আয়াত তেলাওয়াত করে, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমি ইমাম আবু হানিফা যদি ওই নাফরমানদের কাতারে পইরা যাই, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। বাজান বারবার ওই আয়াত তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বারবার ঘুরে ঘুরে ওই আয়াত তেলাওয়াত করে আর 2 চোখের পানি ফালাইয়া কান্দে।
2 রাকাত নামাজের ভিতরে সারা রাত্র শেষ হইয়া গেল। বাজান কোনো খবর নাই, রুকু সেজদা পর্যন্ত করার কোনো খবর নাই। সবে সাদেক হবে এমন সময় 2 রাকাত নামাজের সালাম ফিরে নামাজ তিনি শেষ করলেন। বাবা এত কান্না কেন কানলেন রে বাবা? আল্লাহর কুতুব বলতেন, কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাসি নাই। বাবা তোমার আমার প্রত্যেকটা মানুষের গাড়ির উপরে একটা না 2টা না বাজান 5টা মামলা দাঁড় হইয়া রইছে। মৌত এক মামলা, কবর এক মামলা, আসর এক মামলা, মিজান এক মামলা, ফুলসিরাত এক মামলা। এই মামলার তদবির এই দুনিয়ায় থাকা অবস্থায় করা লাগবে। এই মামলার তদবির করে দুনিয়ার মধ্যে হক্কানি উলামায়ে কেরাম। বাজান রে মন রে বুঝাও রে মন। আমাদের এই তরিকার মুরব্বী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বাজান আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে 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 জীবনের শেষ বয়সে ভালো 2টা চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে। ডাক্তার আইসা বলে, হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, ভালো হয়ে যাবেন। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা ডাক্তার আমি চক্ষু অপারেশন করলে ফজরের নামাজ ওযু করে পড়তে পারবো না। আমি যদি ফজরের নামাজ ওযু করে পড়তে না পারি এমন চক্ষু আমার লাগবে না। আল্লাহ। আরেকজন ডাক্তার এসে বলে, হুজুর আমি ডাক্তার গ্যারান্টি দিলাম আপনি এশারের নামাজ পড়া চক্ষু অপারেশন করবেন, ফজরের সময় আপনি ওযু কইরা তারপরে ফজরের নামাজ পড়তে পারবেন। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি বাজান কান্দের বলে, বাবা ডাক্তার আমি হাদিসের ভিতরে পড়ছি, ছাত্রদেরকে পড়াইছি, আল্লাহর নবী বলছেন যারা অন্ধ হয়ে আসরের ময়দানে উঠবে আমার মাওলা তাদের কাছে সওয়াল করবে না। আমি রশিদ আহমদ চাই অন্ধ হইয়া মাওলার দরবারে দাঁড় হব। আমার তো কোনো আমল নাই, আমার মালিককে আমি কি বলবো এই চিন্তা। বাজার আল্লাহ ওয়ালাদের জীবনী পড়েন। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বাজান তানাকে যারা দেখছেন পুরা বয়ানের মধ্যে কাঁদতে কাঁদতে বাজান 1 ঘন্টা বয়ান করতেন, 1 ঘন্টায় তিনি কান্না করতেন, নির্জনে বৈশা বৈশা ফোফায়া কাঁদতেন। মুরিদান যে জিজ্ঞেস করতো, হুজুর আপনি এইভাবে কেন কান্দেন? আল্লাহর কুতুব বলতো, বাবা আমার মাওলায় যদি আমাকে কবর মাফ না করে আমি এই ফজলুল করিম জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এ বাজান ভালো করে মনেরে বুঝান, ঠিকঠাক না হইয়া ওই মাওলার কবরে যাইও না। কুতুবুল আলম ইসহাক রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, দাদা হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাজান তিনি ইন্তেকালের পূর্বে জল চৌকির মধ্যে বৈশা বৈশা বাজান পাশে কবরস্থান, ওই কবরস্থানের দিকে তাকাইয়া আমার মাওলার দিকে ফিরা 2 চোখ দিয়া 2 গাল ভাসাইয়া কান্দে, আর আমার মাওলার দিকে ফিরা ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারে ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি আশা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে।
বাজান সাহাবাই কেরাম কানতে কানতে কবরে গেলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া এমন ভাবে কান্না করতেন, হাদিসের ভিতরে আসছে হাত্তা তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি বর্ষণ হইতে আছে। বাবা বাবা মায়েরে কবে কবরে রাখলা, একটু কি তাদের কথা স্মরণ হয় না? ওই কবরের থেকে হাত পাইতে ডাক দেয়, বাজান ওদের জন্য দোয়া কর। কবরবাসীরা, নবী বলেন, সবচেয়ে বড় অসহায়। কবরবাসীরা সবচেয়ে বড় অসহায়। নবী বলেন, একটা মানুষ যখন সমুদ্রের ভিতরে পড়ে, সমুদ্রের কোনো কুল কিনারা দেখা যায় না। একবার পানির ঢেউ তাকে পানির নিচে ডুবায়, আবার পানির উপরে ভাসায়। বাজান একটা মানুষ সমুদ্রের ভিতরে পইরা, নবী বলেন, যত না মুসিবতের ভিতরে থাকে, এর থেকেও বেশি মুসিবতের ভিতরে আছে কবরের ভিতরে কবরের যাত্রীরা। এ বাবা, মন কেন বুঝে না? শয়তান মনকে বুঝাও, আর দুই চোখের পানি ফেলাও, আমার মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। এ দুনিয়ায় না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ দুনিয়ায় না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। ও পর্দানিশিন আমার মাগো, গোলামের জিঞ্জিরা গলার মধ্যে লাগাও, গোলাম হও, গোলাম হইয়া যাও, মাওলার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হইয়া যাও, নিজেরে গোলাম বানাও। যদি বাদশা হইতে চাও, যদি বাদশা হইতে চাও, 16, 17, 18 বছর বয়সে মা তোমার বিয়ে হইয়া গেল, স্বামীর বাড়ি নতুন শাড়ি পরে আসছো মা, শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ, জামাই বাড়ি তোমার কত আনন্দ, জামাইরে দিয়া কত ঘর বাড়ি সাজাবার জন্য কত সুকে আলমারি কিনাইলা, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইলা, কত সুন্দর সুন্দর শাড়ি স্বামীরে দিয়ে কিনাইলা, কত গহনা কিনাইলা। স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি কত আনন্দ, কিন্তু কোনোদিন চক্ষু বন্ধ কইরা মনটারে একটু বুঝাও নাই, ওরে মন এই ঘর যে একদিন সারাই লাগবে, এই ঘর যে একদিন সারাই লাগবে, ওই কবরে যাইয়া আমার একা পইরা থাকা লাগবে। যেই ঘরের দরজা দিয়ে নতুন শাড়ি পইরা ঢুকছ, ওই ঘরের দরজা দিয়ে মার্কিন 5টা কাপড় প্যাচ দিয়া বের কইরা দিবে। আল্লাহ তোমার আদরের সন্তান পিছনে পিছনে মা মা বলে চিল্লাবে, আর তো জবাব দিবা না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া
সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব ধুইয়া আইসো একা যাইবা একা সঙ্গে কেউ তো যাইবে না দিন দুই চারি কেদে সবে কেউ তো খবর নিবে না। এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা আমার মাওলার দরবারে ফিরে আসো। আরে মায়ে রমজান মাসকে কাজে লাগাও, রমজান মাসকে কাজে লাগাও, আমার মাওলার কাছে মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় মহাব্বতের মাওলা। আল্লাহর নবী বলেন আমার মালিক গুনাহগারদেরকে ডাক দেয়, আয় 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 ও গুনাহগার আয় আয়, আমি মাওলার দরবারে ফিরাই। গুনার কথা মনে করো, দুই বোড়া চোখের পানি ছাইরা দিয়া আমার মালিকের যদি একটা ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মাওলা বলেন আমি ভাঙ্গা দিলের কাছে হাজির হয়ে যাই। আমি মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকি। দিলটা ভাইগা যদি আমার মালিকের ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলার দরবার ফেরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। আমার মালিক ডাক দিয়ে বলে সমস্ত গুনাহ আমি মাওলা মুহূর্তের ভিতরে মাফ কইরা দেব। শুধু তাই না রে বাবা, আমার মাওলা গুনার জায়গাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। বাজার আসো আমরা সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। এই মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসায় যারা জড়ায় আছে ওদের জন্য দোয়া করি। এই নতুন বিল্ডিং এ উদ্বোধন হবে বাজান, তাদের জন্য আসো একটু দুই চোখের পানি ফালায়া আমার মালিকের কাছে কান্দি। বাজান আমি তোমাদের সামনে বইলা যাই বাজান, আমি নারায়ণগঞ্জে বহুদিন পর্যন্ত ছিলাম বাজান রে, জীবনে যা কামাইছি এই ভাইগুলাকে দিনের পথে উঠাবার চেষ্টা করছি। বাড়ি করি নাই, গাড়ি করি নাই বাজান, দুনিয়ার কিছু করি নাই। কারণ বাজান চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান কিছুই থাকবে না, আমি একা কবরে যাইয়া পইরা থাকা লাগবে। আরে আমার মাওলা যদি আপন না হয়, আমার মাওলারে যদি বন্ধু না বানায় যায়, আজকে একটা কাটার গুতা সহ্য করতে পারি না বাজান, হালকা একটু ব্যথা সহ্য করতে পারি না বাজান। ওই জাহান্নামের আযাব হাজার হাজার বছর পর্যন্ত কেমনে সহ্য করব? ওলামায়ে কেরামদের বিরোধিতা কইরো না, মাদ্রাসার বিরোধিতায় লিপ্ত হইও না বাবা। বাজান ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের সঙ্গে বসো। ওলামায়ে কেরাম কি বলে মনোযোগ দিয়ে শোনো, তারপরে নিজের জীবনকে আমার মাওলার রাস্তায় সুবর্দ কইরা দাও। আল্লাহুম্মা আমিন।